হ্যাঁ বাবা বল, এই মেয়েটা কে? এটা তোমার বৌমা, আমরা আজই বিয়ে করেছি। ও, তা তোমার বাবা কি করে? না তো। তাহলে শুনুন। চলো না আমরা এবার বিয়েটা করে ফেলি গা। বিয়ে তো করব, বিয়ে করে তোমাকে রাখবো কোথায়, খাবো কি? তুমি তো সবই জানো আমরা আলমগীর মামার বাড়ি থাকি। চাকরিটা না হওয়া পর্যন্ত তো তোমাকে আমি বিয়ে করতে পারছি না। চাকরি চাকরি নিয়ে তোমার এত চিন্তা? দাঁড়াও, আমি আজকেই বাবাকে বলে তোমার চাকরিটা করিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়। ঠিক আছে তাহলে বলে দেখবে। বাবা ব্যস্ত আছো? কেন, কিছু বলছিস? একটা কথা বলার ছিল। কি কথা বল? আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নাম রিজু ঘোষ। ছেলেটা খুবই ভালো, কিন্তু ওর একটা চাকরির দরকার। তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, কাল অফিসে আসতে বলিস। ঠিক আছে বাবা। স্যার আসবো? হ্যাঁ এসো। আমার নাম রিজু, দিশা আমাকে আসতে বলেছিল। ও তুমি রিজু? হ্যাঁ, দিশা তোমার ব্যাপারে সবকিছুই আমাকে বলেছে। হ্যাঁ, আমি তোমাকে চাকরিটা দিতে পারি, কিন্তু আমার মেয়ে যেটা বলবে তোমাকে সেটা শুনতে হবে। ঠিক আছে তাহলে আমি আসছি। ঠিক আছে। ও, তা বাবা বৌমাকে নিয়ে ঘরে যা। ঠিক আছে। বৌমা, আমার খুব শরীর খারাপ করছে, আজকের রান্নাটা তুমিই করো। আমি রান্না করতে পারবো না, আপনিই রান্না করুন, আমি রিলস বানাবো। আর শুধু এই না, কাল সকালে উঠে চা করবে। ঠিক আছে বৌমা। দিন চাটা দিন। এই নাও তোমার চা। আর শুনুন, আপনার ছেলে অফিসে চলে গেলে ঘর পুছবেন, বিছানা তুলবেন, রান্না করবেন, কাপড় কাচবেন, সবকিছু করবেন। আর এই কথাটা যেন আপনার ছেলে না জানে। এই নিন, এগুলো শুদ্ধ কেচে দিন। বৌমা, আমার খুব শরীর খারাপ করছে, আমি তো এতগুলো কাপড় কাচতে পারবো না। যত সব কাজ না করার অজুহাত। সব কাপড় কাচবেন তবে গায়ে উঠবেন।
থেকে একটা জ্যান্ত বড় ইলিশ মাছ নিয়ে এসেছি। এই নাও, এটা রান্না করবে, দেখবে খুব স্বাদ। ঠিক আছে বাবা। মা, আপনি মাছ খাবেন? আপনি তো বিধবা। না বৌমা, আমি খাবো না, তোমরা খেও। মা, মাছটার কেমন স্বাদ বলো? হ্যাঁ বাবা, খুব স্বাদ। মা, তুমি এত শীতে ওই একটা কম্বল দিয়ে থাকো, এতে তোমার শীত ভাঙে? শীত তো লাগে বাবা, তা কি করবো বল। মা, কালই তোমাকে আমি একটা কম্বল কিনে এনে দেবো। কি বললে তুমি? কম্বল কেনার কোনো দরকার নেই, বাজে টাকা নষ্ট করতে দেব না আমি। থাক বাবা, আমার আর লাগবে না। চলো এখান থেকে। এই শোনো, বলো। আমার বান্ধবী বিয়েতে তো নেমন্তন্ন করে গেল, তাহলে চলো না আমরা 4 দিনকার জন্য ঘুরে আসি। যেতাম, কিন্তু মাকে একা রেখে যাব কি করে? এই বুড়িকে নিয়ে হয়েছে যত সমস্যা, আমি কোথাও ঘুরতেও যেতে পারি না। মা ভক্ত হনুমান, কালকে যদি তুমি তোমার মাকে বাড়ি থেকে না বের করে দিয়েছো না, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব আর বাবাকে বলে তোমাকে চাকরি থেকে বের করে দেব। বাবা মারা যাওয়ার পর তো মাই আমাকে কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে, আমি সেই মাকে কি করে তাড়িয়ে দেব তুমিই বলো। আর তুমি যদি না পারো আমাকে বলো, আমি বের করে দিয়ে আসছি। দাঁড়াও, আমি যাচ্ছি। মা, চলো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। মা, বৃদ্ধাশ্রম? ইমা, রক্ত! ওঠো ওঠো। থাক থাক, তোমাকে আর তুলতে হবে না। ওঠো মা। দেখো, তোমার কথা শুনে আমার মাকে আমি বাড়ি থেকে বার করে দিচ্ছিলাম, আর সেই মা আমার মাথা ফাটা দেখে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আমার মাথা পেতে দিল। তুমি সামান্য রক্ত দেখে ভয় পালাচ্ছিলে। দরকার নেই তোমাকে আর তোমার বাবার চাকরি, যার মা আছে তো সব আছে। যাও তুমি তোমার বাপের বাড়ি। আমার ভুল হয়ে গেছে, আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও, আমি আর এই কাজ কোনোদিনও করব না। তোমার মতো মেয়ের কোনো ক্ষমা নেই। থাক বাবা, বৌমা যখন নিজের ভুল বুঝতে পেরেছে, বৌমাকে মাফ করে দে। দেখলে তো মায়ের মমতা, মা মাই হয়। চলো ঘরে চলো।